প্রতারণার অভিযোগে মধ্যমগ্রাম থানায় বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। কি অভিযোগ? না 85 মহিলার কাছ থেকে টাকা তোলা হয়েছিল কাজের প্রতিশ্রুতি দিয়ে, কিন্তু প্রতারিত হয়েছেন তারা। সেই অভিযোগেই তারা বিক্ষোভ দেখাচ্ছেন এই মুহূর্তে মধ্যমগ্রাম থানায়। দোষীদের শাস্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ মহিলাদের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জিয়া। কোনো ব্যবস্থা কি নেওয়া হলো? পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারছে না বলেই এলাকার মহিলারা, বিশেষ করে এই মধ্যমগ্রাম থানার রোহন্ডা গ্রামের প্রায় 85 জন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের নাম করে প্রায় তাদের কাগজপত্র দেখিয়ে প্রায় 85 জনের কাছ থেকে 3.5 কোটি টাকা লোন নেওয়া হয়েছে। সেই লোনের টাকা পুরোটাই আত্মসাৎ করেছে ওই এলাকারই রোজিনা বিবি এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা, এবং বারংবার তারা মধ্যমগ্রাম থানায় লিখিত অভিযোগ করেছেন, কিন্তু সেই মহিলা এলাকায় ছাড়া এবং তিনি কোথায় রয়েছেন সেটিও পুলিশকে জানানো হচ্ছে, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় আজকের এই 85 জন মহিলা একেবারে প্লাকার্ড নিয়ে থানার সামনে বিক্ষোভ দেখায়। তাদের একটাই দাবি, পুলিশকে বারবার জানানো সত্ত্বেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না, তার জন্যই তারা থানার সামনে বসে বিক্ষোভ দেখাচ্ছে। তারপরে শুধু বিক্ষোভ দেখানো নয়, থানা ভাঙচুরেরও চেষ্টা করে এই ধরনের এই যে 85 জন মহিলা রয়েছেন তারা দাবি কষ্ট করে তাদের নাম করে প্রায় 3.5 কোটি টাকা নেওয়া হয়েছে। এখন ব্যাংক থেকে তাদেরকে চাপ দেওয়া হচ্ছে, ফলে সেই টাকা কোথায় পাবে? কিন্তু প্রতারিত যে 3.5 কোটি টাকা তাদের কাছ থেকে নিয়েছেন এবং সে টাকাটা পুরোটাই আত্মসাৎ করেছে। তিনি কোথায় রয়েছেন সবটাই পুলিশকে জানানোর পরে পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় আজকে তারা বিক্ষোভ দেখায় এবং থানা ভাঙচুরের চেষ্টাও করেন। অবশেষে পুলিশ আশ্বস্ত করে যে খুব দ্রুত সেই মহিলাকে ধরে টাকা ফেরতের ব্যবস্থা করা হবে, তারপরে বিক্ষোভ তুলে নেয়। কিন্তু প্রায় যে মুহূর্তে প্রায় ঘন্টাখানিক ধরে বিক্ষোভ দেখায় থানার সামনে এই 25 জন গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। ধন্যবাদ। নাম বলতে পারবে না, বলো সবাই যাবে, সবাই করতে হবে, সবাই করতে হবে। আরে দাঁড়াও, এখানে রানিং সব চলছে, এটা এখন থানা দিয়ে